সাইয়্যিদুল মাযহাবাইন, শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের প্রবর্তক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক নাস্তিকের সমাবেশের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। যেই নাস্তিকের সমাবেশের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গিয়া আপনাদের মতো যেরকম নিচে বসছেন ওই নিচের মধ্যে বসে গেলেন, নিচের মধ্যে বসছেন। আর এই নাস্তিকদের সমাবেশের মধ্যে ওই নাস্তিকদের সমাবেশে একজন সভাপতি নিযুক্ত করছেন, যে হলো একজন নাস্তিক। মুসলমানের মাহফিলের সভাপতি একজন মুসলমান, হিন্দুর তাদের ধর্মীয় অনুষ্ঠানের সভাপতি হিন্দু, নাস্তিকদের তাদের ধর্মীয় সবার একজন সভাপতি হবে নাস্তিক, এটাই স্বাভাবিক। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মজলিসের মধ্যে বসে গেলেন, আর একজন নাস্তিক এইভাবে বৈশা চেয়ারের মধ্যে বৈশা ঘোষণা দিলেন, এমন কোনো মানুষ কি আসো নাকি আজকে আমি তাকে 3টা প্রশ্ন করব, যদি আমার 3 প্রশ্নের জবাব কেউ দিতে পারে, কোনো মুসলমান যদি আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারে, কোনো মানুষ যদি আমার 3টা প্রশ্নের জবাব দিয়ে আমাকে ফেল করাইতে পারে, হারাইতে পারে, আমি শত শত মানুষের সামনে ওয়াদা করলাম আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি 3টা প্রশ্ন করব, যদি কোনো মুসলমান আমার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। কথাটা কি সহজ না কঠিন? কথাটা কি ছোট না বড়? বড়। তো ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলেন আমরা যেই ইমামকে ফলো করে নামাজ পড়ি। এই কথাটা, এই ঘটনাটা বলার পিছনে আমার একটা কারণ আছে, আমি সর্বশেষ বলবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে ফলো করে আমরা নামাজ পড়ি, ইমাম আবু হানিফাকে ফলো করে আমরা রোজা রাখি, হজ করি, জাকাত দেই, অর্থাৎ যা কিছু করি আমরা ইমাম আবু হানিফাকে ফলো করি, আমরা হানাফি মাযহাব যারা মানি। তো ওই মজলিসের মধ্যে ইমাম আবু হানিফাও বসা ছিলেন। ইতিহাস সাক্ষী ইমাম আবু হানিফা তখন ইমাম আবু হানিফা হয় নাই, সুবহানাল্লাহ। তার নাম হলো নু'মান বিন সাবেত, 12 থেকে 14 বছর বয়স, একটা ছাত্র মাত্র। কি করতেছেন? চা খাবেন? একটু পিছনে নিয়ে যান, এগুলো এই ডাব্বা ডুব্বা নিয়ে পিছনে যা চা বেছেন। হ্যাঁ, কত করে খাও? মাশাআল্লাহ। তো বলতেছিলাম নু'মান বিন সাবেত এখনো ইমাম আবু হানিফা হয় নাই। ইমাম আবু হানিফা তো হয়েছে অনেক পরে, মাত্র 12 থেকে 14 বছর বয়স। আর আজকে আমাদের 12-14 বছর বয়সের ছেলেদেরকে আমরা রোজাই রাখতে দেই না, ঠিক নেবে? ঠিক না? না বাবা অসুস্থ হয়ে যাবে, বাবা ঘুমাও ঘুমাও ঘুমাও। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রস্তুত থাকেন হাসরের ময়দানে, এই সন্তান আপনার কাঁধে পাড়া দিয়া জাহান্নামের মধ্যে যাবে, আপনাকেও নিয়ে যাবে। সন্তান যখন 12 বছর না, সন্তান যখন 8 বছর বয়স হয় তখন থেকে নামাজের তাকিদ দেওয়ার কথা হাদিসে আসছে। 12 বছর বয়স আসলে তো তাকে ঘর থেকে বের করে দেওয়ার কথা আসছে হাদিসে, বিছানা ত্যাগ করে দেওয়ার কথা আসছে। তো যাই হোক, ওই দিকে আমি যাচ্ছি না। ওই যে আর বিপক্ষে গেছে বাজালায় যাইতেছে, দেখছেন নি? হ্যাঁ, বউ বউ একটু মোবাইলে টিপ আবার আইবো, খিচুড়ি খাইতে আইবো, টেনশন করেন না। মুসলমান ভাইরা রে আমার, নু'মান বিন সাবেত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যাকে বলা হয়, ওই নাস্তিকের সমাবেশের মধ্যে কোণার মধ্যে বসা আছে। নাস্তিক ঘোষণা দিলেন আমার 3 প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, এই মুহূর্তে আমি কথা দিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নু'মান বিন সাবেত দাঁড়ায় গেলেন, লাফ মেরে দাঁড়ায় গেলেন। 12 বছর 14 বছরের একটা যুবক এইভাবে হাত উঠায় বলেন, সম্মানিত সভাপতি মহোদয়, বেয়াদবি মাফ করবেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি নু'মান বিন সাবেত আপনার 3 প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য প্রস্তুত। সভাপতির মেজাজ তো খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? চ্যালেঞ্জ করতে হইলে তো একজন প্রতিদ্বন্দ্বী তো ইমানের লাগে, ঠিক না? আমি যদি যাই হ্যাঁ ইসারা রেখে তোর লাগে লাগবো, আয়, মানুষ আসবে না? কথা বোঝে নাই। এর সাথে আমার প্রতিযোগিতা খাটে, আমার প্রতিযোগিতা আমার সমপর্যায়ের হইতে তাইলে না, ঠিক আছে। তো সভাপতি আসতেছে, ফোলাফাইন মানুষ, তুই কি প্রশ্নের জবাব দিবি, তেমন একটা গুরুত্ব দেয়নি। কিন্তু সবগুলা মানুষ
সব কিছু চুরি করলো কিন্তু দরবার চুরি করা যায় না, ঠিক নিও। হাজার হাজার মানুষ উপস্থিত, কয় হুজুর ওনার মানে বাচ্চার কথাটা আপনি শুনেই দেখেন যদি দিয়ে দেয়। সভাপতি পড়ছে বিপদে। আচ্ছা ঠিক আছে, তুমি সামনে আসো, ওয়েলকাম। বাচ্চা এনে এসে দাঁড়াইছে, দাঁড়াও তুমি। দাঁড়াইছে। সভাপতি সাহেব কয় কি আপনার প্রশ্ন কয়টা? কয় 3টা। আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন, আমি 3টা প্রশ্নের জবাব দিব, তাই তো? কয় হ্যাঁ। হাজার হাজার মানুষ তো একদম নিস্তব্ধ। এত ছোট্ট একটা বালক, নাম কি তার? নু'মান বিন সাবেত। পরবর্তীতে কি হয়েছে? ইমাম আবু হানিফা হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, নু'মান বিন সাবেত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, সভাপতি সাহেব আপনার 3 প্রশ্নের জবাব আমি দিতে প্রস্তুত, আমি দেব, কোনো বাধা নাই, কিন্তু আপনি আমাকে 3টা প্রশ্ন করতে পারবেন। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। সভাপতির মেজাজ কি আগের চেয়ে তো গরম না, ঠান্ডা না আরো গরম হয়েছে? এতটুক ছোট একটা বাচ্চা আছে আবার আমাকে উল্টা প্রশ্ন করবে, বুঝছেন তো? নু'মান বিন সাবেত দাঁড়াইয়া বলতেছেন, হুজুর আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন, অর্থাৎ যে নাকি সওয়াল করে সে বড় নাকি যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? আপনারা কি কোন? যে প্রশ্ন করে সে বড় নাকি যে জবাব দেয় সে বড়? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি তাহলে আপনি যদি জবাব দিতে পারেন তাহলে আপনি তো বড়। নু'মান বিন সাবেত দাঁড়ায় বলেন, হুজুর আপনি চেয়ারের মধ্যে বসা আর আপনি আমাকে 3টা প্রশ্ন করবেন আর 3 প্রশ্নের জবাব আমি দেব, তার মানে হলো আপনি হলেন ছাত্র, আমি হলাম শিক্ষক। আমি এরকম বেয়াদবিমূলক প্রশ্নের জবাব দিব না যতক্ষণ পর্যন্ত আপনি চেয়ার ছেড়ে নিচে না আসবেন আর আমাকে আপনার সেই সম্মানের চেয়ারের মধ্যে বসাবেন। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। কথা যুক্তি আসেনিও। নু'মান বিন সাবেত যখন আটকায় দিলেন, সব মানুষ কয় কথা তো ঠিক। নু'মান বিন সাবেত চেয়ারের মধ্যে বসলেন আর সভাপতি কান ধরে গিয়ে নিচে বইছে। আবার কয় আপনি দাঁড়ান। সভাপতি সাহেব কয় কি আপনার প্রশ্নগুলো কোন একটা একটা? সভাপতি সাহেবের মেজাজ কি ঠিক আছে না 144? কেমন হইব? বর্তমান বাংলাদেশ থেকে যে চুপ করে ফলাই গেছে তার মতো। হ্যাঁ, আবার ঢুকতে চায়, চিনচিন নিকাডায়রা তার মতো। মুসলমান ভাইরা রে আমার, সভাপতি সাহেব এবার এইভাবে নিচে দাঁড়াইছে। কিন্তু দরবার তো চুরি করার সিস্টেম নাই যে রাতের আধারে ভোট চুরি করব, ঠিক নিও। দরবার চুরি করা যায় না যে রাতের আধারে ভোট চুরি করব। এরকম ভাবে মিথ্যা আর বাটপারি আর মুনাফিকি করে মুসলমানদেরকে ষড়যন্ত্রের শিকারের মধ্যে ফালাবো। হাজার হাজার মানুষের সামনে দরবারও চুরি করতে পারে না। আবার কিছু মানুষ আছে এইভাবে দেখবেন মুসলমানদেরকে পিছনে পিছনে মুসলমানদের ঈমান আমল বিধ্বংসী করার জন্য তারা দিন পর রাত এইভাবে অপচেষ্টা চালায়, ঠিক কিনা? মুসলমানদের ঈমান আমল বিধ্বংসী করার জন্য, নষ্ট করার জন্য নাস্তিক মুরতাদরা যেভাবে লেগেছে, বাংলাদেশের ভিতরেও মুনাফিক নামক কিছু নাস্তিকরা লেগেছে, ঠিক কিনা? বাংলাদেশের উলামায়ে কেরাম হচ্ছে ধর্মের এবং কর্মের সবচেয়ে বড় রাহবর। বাংলাদেশের মসজিদগুলা কিভাবে চলবে সেটা উলামায়ে কেরাম সিদ্ধান্ত দেবে। বাংলাদেশের মাদ্রাসাগুলা কিভাবে চলবে সিদ্ধান্ত দেবে উলামায়ে কেরাম। বাংলাদেশের টঙ্গীর ইজতেমা কিভাবে চলবে সিদ্ধান্ত দেবে উলামায়ে কেরাম। বাংলাদেশের সব কিছুগুলোর সিদ্ধান্ত, ধর্মীয় কাজের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলোর সিদ্ধান্ত দেবে উলামায়ে কেরাম। উলামায়ে ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সাদারে তালারা হুশিয়ার সাদ, সাদারে তালারা হুশিয়ার সাদ, সাদারে তালা আগে দাও পুরে দাও, সাদারে তালা আগে দাও পুরে দাও। এই বাংলা রাখবরা সাদারে তালা নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, বাংলাদেশের ভিতরে মুসলমানদের ঈমান আমলের ভিতরে ঈমান এবং ইসলামকে বিধ্বংস করার জন্য
বাংলাদেশের এখন দাওয়াতুত তাবলীগকে কেন প্রশ্নবিদ্ধ হয়, তার পিছনে কাজ করতেছে রয়ের সদস্যরা। বাংলাদেশের দাওয়াতুত তাবলীগের ভিতরে কেন প্রশ্নবিদ্ধ হয়, তার পিছনে কাজ করতেছে ছাত্রলীগ। বাংলাদেশের টঙ্গীর ইজতেমার ভিতরে কেন প্রশ্নবিদ্ধ হয়, তার পিছনে কাজ করতেছে কথা কথিত ইসকন নামক সেই সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ থেকে ইসকন নামক সংগঠনকে যদি বাতিল করে না হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, গোটা বাংলাদেশের ভিতরে আন্দোলনের জোয়ার পড়বে। একটা মুসলমানের রক্ত নিয়ে যদি আর চিনিমিনি খেলা হয়, বাংলার জমিনে তাদেরকে জিন্দা জবাই করে দেওয়া হবে, জিন্দা জবাই করে দেওয়া হবে। এই জন্য মুসলমানদের ধর্ম কর্ম কিভাবে চলবে সিদ্ধান্ত দেবে ওলামাই কেরাম। কারণ ওলামাই কেরাম হলো নবীর ওয়ারিস, নবীর নায়েব। একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, আর যাই বলেন, একটা মাদ্রাসার ভিতরে প্রিন্সিপাল থাকে, ভাইস প্রিন্সিপাল থাকে। মসজিদের ভিতরে সভাপতি থাকে, সহসভাপতি থাকে। সভাপতি যদি না থাকে, সহসভাপতি কাম চালায়। মাদ্রাসার প্রিন্সিপাল না থাকলে ভাইস প্রিন্সিপাল কাম চালায়। এরকমভাবে আমরা হলাম নায়েবে নবী, এরা হলো নায়েবে নবী। মসজিদের ইমাম, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস, তারা হলো নায়েবে রাসূল, নায়েবে নবী। তারা হলো নবীর কাজগুলা তারা পরিচালনা করবে। নবী নাই, নবীর কাজ পরিচালনা করবে। মসজিদ কিভাবে চলবে সিদ্ধান্ত দিবে ওলামাই কেরাম। মাদ্রাসা কিভাবে চলবে সিদ্ধান্ত দিবে ওলামাই কেরাম। নামাজ কিভাবে পড়াবে সিদ্ধান্ত দিবে ওলামাই কেরাম। টঙ্গীর ইজতেমা কিভাবে চলবে সিদ্ধান্ত দিবে ওলামাই কেরাম। সতর্ক করে দিলাম, সাবধান করে দিলাম। গত 3 থেকে 4 দিন আগের ঘটনা আপনারা জানেন। বাংলাদেশের প্রাণ কেন্দ্র টঙ্গীর ইজতেমার ভিতরে 4 জন সাথীকে রক্তাক্ত করে শাহাদাত বরণ করাই দিয়েছেন এই রয়ের সদস্যরা, ইসকনের সদস্যরা, ছাত্রলীগের লোকেরা। এরকম ভাবে নাস্তিক আর মুরতাদের এজেন্ডা ইহুদি খ্রিস্টানরা, ঠিক না? এই জন্য সাবধান আর সতর্ক, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। বর্তমানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার আমার ঈমানকে রক্ষা করা। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম নু'মান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি পরবর্তীতে হলেন নু'মান বিন সাবিত, এইভাবে চেয়ারের মধ্যে বসা, সভাপতি নিচের মধ্যে বসা। ওলামাই কেরামদের সাথে যারা ওলামাই কেরামদের সাথে যারা নাকি এরকম বেয়াদবি করি, আল্লাহ তাআলা তাদেরকে অটোমেটিক কান ধরে সম্মানের চেয়ার থেকে জিল্লতির চেয়ারে নিয়ে যায়। বুঝেননি কথা? বুঝেননি? গত 1 বছর আগে এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? আমরা জিম্মি ছিলাম। ওলামাই কেরাম হক কথাটা ঠোঁটের আগে আসার পরেও বলতে পারে নাই। ওলামাই কেরামদের সাথে নাকি যারা জিল্লতি, অপমান আর বেইজ্জতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে গায়বী খাজানা থেকে অপমান আর বেইজ্জতি করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হলে নবী রাসূলদের ওয়ারিস। নবীর পরে ওলামাই কেরামরা হলো নবীর কাজগুলা করবে। আর ওলামাই কেরাম হলো এমন একজন ব্যক্তি, যেই ওলামাই কেরামদের ব্যাপারে যারা হক্কানি ওলামাই কেরাম হবে, যারা প্রকৃত ধর্মকর্মের বাহক, যারা প্রকৃত কোরআনের বাহক, যারা প্রকৃত দ্বীনের বাহক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল বিয়া ওয়াল উলামা সুম্মাশ শুহাদা। আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা অনুমতি দিবেন। এর ভিতরে 1 নম্বরে হলো আম্বিয়ায়ে কেরাম, 2 নম্বরে হলো উলামায়ে কেরাম, 3 নম্বরে হলো শুহাদায়ে কেরাম। মুসলমান ভাইরা আমার, এবার বলেন, নু'মান বিন সাবিত সম্মানের চেয়ারের মধ্যে বসা, সভাপতি নিচের মধ্যে এইভাবে মাথা নয়া দাঁড়ায় রয়েছে। অপমান আল্লাহ তাআলা কিভাবে করে দেখেন। নু'মান বিন সাবিত কয়, সভাপতি সাহেব আবার বলেন, আপনার কি প্রশ্ন ছিল, আপনার কি জানার ছিল বলেন। সভাপতি সাহেব, আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি তৈয়ার। নু'মান বিন সাবিত চেয়ারের মধ্যে বসা, সভাপতি সাহেব দাঁড়ায় কয়, এ ছোট্ট বাচ্চা, তোমাকে আমি 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমরা যে বলো তোমাদের আল্লাহ আছে, তোমরা যে বলো একজন সৃষ্টি আছে, একজন স্রষ্টা আছে, এই সৃষ্টি স্রষ্টা তোমাদের আল্লাহ একজন আছে, তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে তোমার আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে? 3 নাম্বার প্রশ্ন, তোমার আল্লাহ যদি থাকে
তাহলে তোমার আল্লাহর আগে কে ছিল, পরে কি আছে? তোমার আল্লাহর আব্বা আম্মাকে, তোমার আল্লাহর ছেলে সন্তানকে, এগুলা বয়ান করো। নু'মান বিন সাবেত এই 3টা প্রশ্ন শোনার পরে নু'মান বিন সাবেত বলেন, 1 নাম্বার প্রশ্নের জবাব, 2 নাম্বার প্রশ্নের জবাব, 3 নাম্বার প্রশ্নের জবাব আমি যদি শুধু মুখে মুখে দিয়া দেই তাহলে তুমি বিশ্বাস করবা না, মুখে মুখে যদি বলি দেই তাহলে তুমি মানবা না, আমার কথার সাথে সাথে যদি দলিল থাকে, যুক্তি থাকে, মানতে রাজি। নু'মান বিন সাবেত বলেন, সভাপতি সাহেব আপনার 3 প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য 1 নাম্বার প্রশ্নটা শোনার জন্য আপনি তৈরি হয়ে যান। সভাপতি সাহেবের মেজাজ ঠিক আছে না গরম? বুঝেন তো? কয় বলো। কয় 1 নাম্বার প্রশ্নের জবাব আমি দিব, আপনি যদি 1 নাম্বার প্রশ্নের জবাবটা শুনতে চান গো, আপনি একটা চেরাগবাতি মোমবাতির ব্যবস্থা করেন। আপনি প্রশ্ন করেছিলেন আপনার আল্লাহ যদি থাকে, তোমার আল্লাহ যদি থাকে, তাহলে বলো তোমার আল্লাহ এই মুহূর্তে কোন দিকে আছে? সভাপতি সাহেব এই প্রশ্নের জবাব নেন, আল্লাহ আছে কোন দিকে আছে? আপনি একটা মোমবাতি দেন, একটা আগুন জ্বালায়া দেন, মোমবাতির মধ্যে আগুন জ্বালায়া দেওয়ার পরে মোমবাতির আগুনের আলো কোন দিকে আছে? কোন দিকে আছে? সুবহানাল্লাহ। ওই একজনই বুঝছে, আমার ভাই বুঝছে। মোমবাতির আলো যেরকম কোনো দিক নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচে সব দিকে যেমন মোমবাতির আলো দেয়, আগুনের আলো দেয়, আমার আল্লাহ হলেন আল্লাহ রব্বুল আলামিনের কোনো দিক নাই, আল্লাহ রব্বুল আলামিনও চতুর্দিকে আছে। কে কয়? নু'মান বিন সাবেত, 12 বছরের বালক। নু'মান বিন সাবেত বলেন, 2 নাম্বার প্রশ্নের জবাব নেন। আপনি বলেছিলেন তোমার আল্লাহ যদি থাকে এই মুহূর্তে কোন কাজে ব্যস্ত আছে, কোন কাজটা করতেছে তোমার আল্লাহ, সেটা আমারে বুঝাই দাও। নু'মান বিন সাবেত কয়, আমার আল্লাহ আছে এবং আমার আল্লাহ এই মুহূর্তে যেই কাজটা করছে গো, আমার আল্লাহ তোমার মতো বেয়াদবকে সম্মানের চেয়ার থেকে নিচে বসাইছে, আর আমার মতো একজন ছোট্ট নু'মান বিন সাবেতকে সম্মানের চেয়ারে বসাইছে। সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তো এই মুহূর্তে কাজটাই করছে, ঠিক না? বুঝলাম বুঝলাম। 3 নম্বরে বলো তোমার আল্লাহর আব্বা আম্মা কে, তোমার আল্লাহর আগে পরে কি ছিল বলো। নু'মান বিন সাবেত বলেন, সভাপতি সাহেব আমার আল্লাহর আব্বা আম্মা আছে কিনা এবং আমার আল্লাহর ছেলে সন্তান আছে কিনা সেইটাই তো জানতে চান। কয় হ। আপনি কি 1-2 নামটা গনতে জানেননি? সভাপতির জিগায় পারতাম না কা। গনেন। সভাপতি সাহেব গনতে শুরু করলেন, 1 2 3 4 এইভাবে গনতে গনতে 10 পর্যন্ত গেল। চুপ থাকেন, আর কেন না। গনছে, আবার 10 থেকে গনতে 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 আসেন। গনতেছে 10 9 8 7 6 5 4 3 2 1। তারপরে নাই। নু'মান বিন সাবেত ডাক দিয়া বলেন, সভাপতি 10 পর্যন্ত যাওয়ার পরে আপনি চুপ করার কথা বলাতে চুপ করলেন, আর উপর থেকে গনতে গনতে নিচের দিকে যখন আসলেন, 1-এর আগে আর কোনো সংখ্যা নাই, বলার প্রয়োজন ছাড়াই বন্ধ করে দিলেন। আমিও আপনাকে দলিল দিলাম, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা একজন, একের আগে যেমন কোনো সংখ্যা নাই, আল্লাহ তাআলার আগেও কোনো সংখ্যা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর পরেও আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই। আল্লাহু আকবার। এই নু'মান বিন সাবেত একদিন মাদ্রাসার মধ্যে, ওই মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে নু'মান বিন সাবেত ওই মাদ্রাসার অফিসের মধ্যে একটা তালাকের ফতোয়ার জন্য গেছে। তালাকের ফতোয়ার জন্য যাওয়ার পরে নু'মান বিন সাবেত যেই মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার উস্তাদদের কাছে এক মুরব্বি যায়, জিজ্ঞাসা করে, হুজুর কয় কি? কয় 3 তালাক দিছি বরে। কি কইছেন? আমি কইছি যে তুমি যদি চন্দ্র সূর্যর চেয়ে সুন্দর না হও, বিবি গো তুমি তালাক। কয় তালাক? 3 তালাক দিছে। তুমি যদি চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর না হও তাহলে কি তুমি তালাক। মাদ্রাসার মধ্যে যাওয়ার পর ফতোয়ার জন্য যখন গেলেন মুরব্বি, মাদ্রাসার মুফতি মুহাদ্দিস সবার কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো এই কথা বলছি আমার বিবির বলার পরে এখন তো কান্দাস।
তালাক দেওয়ার পরে দেখবেন মানুষ কান দেওয়ার এটা নিয়ে খাওয়ার লেগা আসেনিও না, আপনার এলাকাত নাই এটি আও না। তালাক তো সব চলে আমাদের এদিকে, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, একসাথে 3 তালাক দিলে তালাক হয় না। বলদের ঘরের বলদ তালাক কি কেউ খুশি হয়ে দেয় রে? তালাক কি খুশি হয়ে দেয়? আই লাভ ইউ, তোমারে ভালোবাসি, 1 তালাক 2 তালাক এটা কয়? তালাক তো দিব জমিনের থেকে যদি চাষাবাদ করে আইসা রিক্সা চালায় ভ্যান চালায় আইসে, রান্না দেরি হয়েছে, রাগের মাথায় তো তালাকটা দেয়, ঠিক নেই? তো যাক, ওই দিকে আমি যাচ্ছি না। যেই মাদ্রাসায় নু'মান বিন সাবেত পড়ে, ওই মাদ্রাসার মুফতি মুহাদ্দিসদের কাছে ফতোয়ার জন্য গেলেন। জিজ্ঞেস করছে যে চাচা কি কইছেন? কইছি চন্দ্র সূর্যের চাইতে সুন্দর না হলে তালাক। আপনার বউ দেখতে কেমন? কয় ফাইলার কালির চাইতে বেশি কালা। তাহলে তো শেষ খরচ, এটা শেষ, আর হইতো না। যেহেতু ফাইলার কালির চাইতে বেশি কালা আর চন্দ্র সূর্য দেখতে কত সুন্দর, ঠিক নেও? যুক্তি কি কয়? চন্দ্র সূর্য অনেক সুন্দর না, কিন্তু আপনার বিবি তো কালা, তাইলে তালাক হয়ে গেছে। এখন তালাক দিয়ে সেরা চাচা মিয়াজি মাদ্রাসার থেকে কানতে কানতে বের হয়েছে। বের হওয়ার পরে মাদ্রাসার থেকে বের হয়েছে, এমনি নু'মান বিন সাবেতের সাথে দেখা। সুবহানাল্লাহ কন্যা। এটা কে? ইমাম আবু হানিফা। নু'মান বিন সাবেত জিজ্ঞাসা করে, চাচা কেন কান্দেন? চাচাই তো মেজাজ গরম হয়ে গেছে, তুই ফোলা হয় মানুষ না কিরবি? আসলে কি ফোলা হয়? বাল আছে ভিতরে। নু'মান বিন সাবেত কয়, চাচা একটু বইলেই দেখেন না সমাধান কিছু হয় কিনা। কয় তুমি শুনে কি করবা? বিবিরে 3 তালাক দিছি। কইছি কি কইছেন? কয় চন্দ্র সূর্যের চাইতে সুন্দর না হন্দা হলে তালাক। বিবি দেখতে কেমন? কয় কালা। হুজুরা কি কইছে? কয় তালাক হয়ে গেছে। আমি নু'মান বিন সাবেত ছোট্ট বালক, 14 বছরের বালক, ফতোয়া দিলাম আপনার বিবি তালাক হয় নাই। সুবহানাল্লাহ কয় না রে? উস্তাদে কয় তালাক হয়েছে, ছাত্রে কয় তালাক হয় নাই, লাগছে দ্বন্দ্ব। কিরে, ছাত্র উস্তাদের মধ্যে গন্ডগোল কি হুজুর? আচ্ছা বলবো, আমার মনে আছে, সব মাথায় আছে। ঠিক আছে। তো নু'মান বিন সাবেত আর ছাত্র উস্তাদের ভিতরে, কিরে ওস্তাদ কইছে তালাক, ছাত্র কয় তালাক না। চাচাই তো গরম হয়ে গেছে, মাদ্রাসার অফিসের মধ্যে গিয়ে গরম, কি ব্যাপার? ছাত্র কয় তালাক হয় নাই, ওস্তাদ কয় তালাক হয়েছে। চাচারে জিগা কে কইছে? ওই যে আপনাদের একজন ছাত্র। কে রে? কয় নু'মান বিন সাবেত। ওস্তাদরা কয় সাবধান, নু'মান বিন সাবেত যদি বইলা থাকে তাহলে তালাক নাও হতে পারে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, নু'মান বিন সাবেত তুমি কোন যুক্তিতে বললা তালাক হয় নাই? নু'মান বিন সাবেত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, যেই সূরা দিয়ে আল্লাহ দলিল দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিন, আমি আল্লাহ তিনের কসম করলাম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম করলাম, ওয়াতুরি সিনিন, এরকম ভাবে নিরাপদ দুইটা পাহাড়ের কসম করলাম, ওয়া হাযাল বালাদিল আমিন, একটা নিরাপদ একটা শহরের কসম করলাম। এরকম 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। নু'মান বিন সাবেত বলেন, হুজুর আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ডাইরেক্ট বলে দিছে যে আমি আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইছি, অর্থাৎ মানুষকে এত সুন্দর আকৃতি দিয়া বানাইছি। মানুষ হতে পারে কালো, কিন্তু চন্দ্র সূর্যের চেয়ে ভালো। হতে পারে মানুষ কালা, কিন্তু চন্দ্র সূর্যের চেয়ে ভালা। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার চাচি কালো হলেও এই চাচি তালাক হয় নাই। লিল্লাহি তাকবীর।